गुड मर्निंग बंधुरा सकलेई केमन आछो। आशा करी सकलेई भालो आछो। आमिओ भालो आछि। देखो सकाल सकाल आमादेर बाड़ीर विभिन्न रकम फुल निये चले एलाम। देखतेई पेले रजनीगंधाटा फुटছে এখন। এটা হচ্ছে হলুদ কাঞ্চন আর এটা হচ্ছে সাদা কাঞ্চন। তো বিভিন্ন ফুলগুলো এই সময় ফুটেছে, যদিও আমাদের একটা গোলাপ কাটা গেছে তোমরা জানোই, কারণ ওটাতে মেঝেটা উঠোনটা সান হয়ে গেছে তার জন্য। আর এই যে এটা হচ্ছে গন্ধরাজ, এটা প্রচুর ফুল ফুটে কিন্তু সকালবেলা তুলে নিয়ে চলে যায়। আর এটা খুদে গোলাপ, মানে ছোট্ট ছোট্ট গোলাপ এইটুকুটুকু। তো বিভিন্ন ফুলগুলো দেখতে ভালো লাগছে। আর এটা একটা খুদে গোলাপের নতুন চারা বেরিয়েছে। আর এটা বড় গোলাপ রানী কালারের। আর এটা তো সবাই চেনো, অপরাজিতা। তো বিভিন্ন ধরনের ফুলগুলো দেখতে ভালো লাগছিল যে কত রকমের ফুল আছে। বেলা ফুলটা যদি এই কদিন ফুটছে না, তাহলে ওটাও ফুটে। তো তারপর এই যে আমি দেখো শ্রাবণ মাসের প্রথমেই সবুজ কাচের চুড়ি পরে নিয়েছিলাম, তো সেটা একটু ভিডিও করছিলাম। তো কয়েকটা ভেঙেও যায়, কাজ করি তারপর কাপড় টাপড় কাচি, তো তার জন্য অনেকগুলো ভেঙে গেছিলো। তো অনেকগুলো এনেছিলাম আমি রানীগঞ্জে, তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল। আর এগুলো দেখো কাচের জার দুয়ারে বিকতে এনেছিল সকালে। তো মোটামুটি 1 কিলো আচার ধরবে এই কাচের জার দুটো কেনা হলো, মা কিনলো এই দুটো। আর সোমবার সকালে তোমাদের দাদাভাই যেহেতু তখন শনিবারে বাড়ি এসেছিলো, রবি সোম দুটো দিন ছিল, তো তখন আমি মন্দির গেছিলাম পুজো দিতে, তোমার দাদাভাই ভিডিও করে দিয়েছিল। তো এই দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে আমি চলে গেছিলাম আকন্দ ফুল আনতে, সাদা আকন্দ ফুল। তো তারপর আমি স্নান করে মালা গাঁথতে বসে গেছি একেবারে রেডি হয়ে। ছেলেকেও কাপড় টাপড় ছাড়িয়ে দিয়েছি, স্নান করেনি কিন্তু ওকে গা পর্যন্ত ধুয়ে দিয়েছি। আর ছোট বাচ্চা তো মা বলল কাপড় ছাড়লেই ও শুদ্ধ, ও শিশু, তো গেছিলো আমার সাথে। দেখো এই যে আমি মালা গেঁথে নিচ্ছি। তো প্রথম দুটো সোমবার পুজো করতে পাইনি, আগের বছরও পাইনি। আগের বছর আমাদের অসুচ হয়ে গেছিলো, আর এবছর একজনের বাচ্চা হয়েছে। তো সেই কারণে গ্রামের যেগুলো হয় আর কি নিয়মকানুন, তো সেই জন্য আমাদের 10 দিন না পেরোলে পুজো করতে নেই। তার জন্য দুটো সোমবার, প্রথমটা দ্বিতীয়টা পাইনি, তো তৃতীয় সোমবার সে কারণেই গেলাম পুজো করতে। তো মায়ের সাথে কিছু একটা ব্যাপারে গল্প করছিলাম, মা পুকুর থেকে এসেছিলো তার জন্য। তো এই যে মালা গাঁথা, একটা মালা গাঁথা তখন হয়ে গেছে। তো অনেকগুলোই ফুল পেয়েছিলাম। তারপর আমি একটু এমনি রিলস বানাচ্ছিলাম। তারপর তোমাদের দাদাভাই আমাকে হাসিয়ে দেবে কিছু একটা কারণে, আমি হেসে ফেললাম, তার জন্য আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই যে দেখো তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো, বলছিলো চলো আমি তো কালকে চলে যাব, আজকে তোমাদের সাথে মন্দির যাই। যদিও তোমাদের দাদাভাই পুজো করতে যায়নি, এমনি প্রণাম করতে গেছিলো, বললো চলো আমি ভিডিও করে দিই, তোমরা যাচ্ছ। তো এই ছেলেকে নিয়ে যাচ্ছে অনেকটাই দূর, মোটামুটি বালকেশ্বর একটা মন্দির আছে আর একটা বুড়ো শিবের মন্দির। তো দুটো মন্দিরেই গেছিলাম, প্রথমে বালকেশ্বরটা গেছিলাম, খুব একটা দূর না হলেও কিছুটা যেতে হয়। তো এই যে আমাদের দুর্গা মন্দির হয়েই যাচ্ছিলাম। এক দিদাদের বাড়ি, একটা পাড়া দিদা হয়, দিদাদের বাড়ির উঠোনের হয়ে রাস্তা, এই গলি হয়েই আমরা দুর্গা মন্দির যাই। তো এটাতে শর্টে হয়, আরও মেন রোডে হয়েও যাওয়া যায়, তো এটাতে শর্টে হয় বলে এটাতে আসি। তারপর দুর্গা মন্দির, কেশব মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করলাম। তারপর যাব বালকেশ্বর। এই যে বালকেশ্বর চলে এসেছি মন্দিরে। অনেকগুলো বেলপাতা বাড়ি থেকে এনেইছিলাম, তার মধ্যেও কয়েকটা বেলপাতা তুলছিলাম, কিন্তু সামনেটাতে শেষ হয়ে গেছিলো, খুব একটা ভালো ভালো ছিল না, আর দূরে দূরে ভালো ছিল। তো ওগুলো তো আমরা বেটে মানুষ লাগাল পাবো না, তো সেই কারণে তাও অনেকগুলো বেলপাতাই পেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এই দেখো পিছনের যে ওই যে ফাঁকা জায়গা আছে ওখান থেকে ভিডিও করছিল। তো দেখো এই যে ছেলেও আমার সাথে বলছিল পুজো করব, তো আমি জল ঢালছিলাম, ও বারবার ডিস্টার্ব করছিল, জল ঢালবো আমিও দুধ ঢালবো। তো ছোট বাচ্চা যেহেতু ওকে বাধা দিতে নেই, তাই দুধটা ঢাললো বাবার মাথায়। এবার মালা পরাতে যাচ্ছি, আমার হাত থেকে কেড়ে নিল, বলছে আমি বাবার মাথায় মালা পরাবো, বাবার গলায়।
তো যেমন ছোট ছোট হাতেও যেমন পারে, শিশু তো ওর দোষ নেই। তো আমি হাত থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও নিজেই পড়ালো। তো যাই হোক, ঠাকুর আশা করি ওর হাতে পুজো নেওয়ার ছিল। ও শিশু, ওর যেমনই করুক তাতেই ঠাকুর সন্তুষ্ট হবে। তো এখন সবুজ চুড়ি সবাই পরে, তো সে কারণেই পরেছি। তোমার দাদাভাই আগের বছর মায়ের বাপের বাড়ি, মানে শাশুড়ি মায়ের বাপের বাড়ি নিমচা গেছিলাম, তখন যদিও ভাদ্র মাস ছিল, তবুও তোমার দাদাভাই আমাকে 1 খাপ চুড়ি কিনে দিয়েছিল। তো আগের বছর শ্রাবণ মাসে আমি কাচের চুড়ি যেগুলো পরেছিলাম সেগুলো আমাকে গিফট করেছিল একজন বোন হয়, তো সে আমাকে গিফট করেছিল। তো যাই হোক, এখন আমি তার নামটা বলতে পারবো না, বোনের মতো হয়। তো সে আমাকে গিফট করেছিল কাচের চুড়ি অনেকগুলোই, তো তারগুলোই আমার রাখা ছিল স্মৃতি হিসেবে। তো যাই হোক, তারগুলোই পরেছিলাম আগের বছর। তারপর ভাদ্র মাসে তোমার দাদাভাই আমাকে নিমচাতে কিনে দিয়েছিল। তো আমার রেগুলার ডিউটি সমস্ত কাজ সেরেই আমি মন্দিরে পুজো দিতে গেছি। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাবাকে খেতে দেওয়া, সমস্ত সবজি কাটা। তারপর শুধু হয়নি ছেলেকে পড়াশোনা করানো। তারপর এই যে মন্দির পরিক্রমা করে নিয়েছিলাম। আর তারপরে এই দেখো বুড়ো শিবের মন্দির চলে এসেছি, বালকেশ্বর থেকে অনেকটাই দূরে। তারপর ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম বুড়ো শিবের মন্দির। আর এই যে পাড়ার কয়েকটা ভাই, মানে সম্পর্কে দেওয়ার হয়, ওই ভাইরা পুজো করছিল শিবের। এখানে দেখো অনেকগুলোই শিব আছে, এখানে আমি পুজো করে নিচ্ছিলাম। ओम आधार सत्य ओम दासनाय नमः ओम गुरुमाय नमः ओम गुरुमाय नमः ओम कृत्तिको नमः ओम पश्य आसन मंत्रस्य निरुपृष्ठ ऋषि शीतलम संदमापिता पंचधाम मांगलिकम पवित्र पूजासनं वाणी गुरुभ्ये नमः परम गुरुभ्ये नमः परात्पर गुरुभ्ये नमः परमेश्वरी गुरुभ्ये नमः परात्पर गुरुभ्ये नमः दक्षिणी गणेशाय नमः दक्षिणी गणेशाय नमः गुरुदेव ब्रह्मणे नमः अभो अनंताय नमः पश्चाते क्षेत्रपालेभ्यो नमः सम्मुखे ओम ओम नमः शिवाय। जलटा हालका जल दिए नमः मंत्र जल और देखते हुए ओम गंगे मात्रा गंगे रंग ना তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সকলেই ভালো থেকো। ওম নমঃ শিবায়। আজকের মতো টাটা।